একজন প্রবাসী মাত্র কয়েক সপ্তাহের ছুটিতে দেশে ফিরেছিলেন। প্রিয় মানুষদের সঙ্গে সময় কাটাবেন, স্ত্রীকে নিয়ে ঘুরবেন, ছোট্ট সন্তানকে আদর করবেন, তারপর আবার ফিরে যাবেন সৌদি আরবে। কিন্তু কে জানতো দেশে ফেরার মাত্র কয়েকদিনের মধ্যেই ভয়ঙ্কর এক অ্যাক্সিডেন্টে শেষ হয়ে যাবে প্রবাসীর জীবন। দর্শক, স্ত্রীকে সঙ্গে নিয়ে ঘুরতে বের হয়েছিলেন ইয়াসিন আহমেদ। ঘুরতে গিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের তিতাস নদী সংলগ্ন মিনি কক্সবাজার। কিন্তু বাড়ি ফেরার পথে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। মুহূর্তের একটি সংঘর্ষ কেড়ে নিল পরিবারের একমাত্র প্রবাসী ছেলেকে। গুরুতর আহত হয়ে হাসপাতালে ছুটতে হলো স্ত্রীকেও। ঘটনাটি কিশোরগঞ্জের ভৈরবের কমলপুর মুসলিমের মোড় এলাকার বাসিন্দা ইয়াসিন আহমেদকে ঘিরে। তিনি ছিলেন প্রয়াত বাক্কি মিয়ার ছেলে। জীবিকার তাগিদে প্রায় 17 মাস আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন ইয়াসিন। সেখানে ফুড ডেলিভারির কাজ করতেন তিনি। দীর্ঘ প্রবাস জীবনের পর গত 24 জুলাই ছুটিতে দেশে ফেরেন। পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি স্ত্রী ও ছোট সন্তানকে নিয়ে আনন্দে দিন কাটানোর স্বপ্ন ছিল তার, কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। ঘটনার দিন বিকেল 4টার দিকে 2 বছরের সন্তান আলিফকে বাড়িতে রেখে স্ত্রী তুলি বেগমকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বের হন ইয়াসিন। তারা ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিতাস নদীর পাশে অবস্থিত মিনি কক্সবাজার এলাকায় ঘুরতে যান। স্বামী স্ত্রীর ছোট্ট ভবন হয়তো ছিল ছুটির দিনের আনন্দের একটি মুহূর্ত। 2টা মোটরসাইকেল এবং একটা সিএনজি, 2 মোটরসাইকেলে লোক ছিল 3 জন, 3 জন স্পট ডেড এবং সিএনজির একজন জায়গায় মারা গেছে, আরেকজন ছিল সিএনজির যাত্রী, সেও মারা গেছে। টোটাল 5 জন স্পট ডেড হয়েছে। ঘোরাঘুরি শেষে যখন তারা বাড়ির পথে ফিরছিলেন তখন সন্ধ্যার দিকে ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডের মালিহাতা এলাকায় ঘটে ভয়াবহ দুর্ঘটনা। হাইওয়ে পুলিশের ভাষ্য অনুযায়ী একটি অজ্ঞাত ট্রাকের পেছনে মোটরসাইকেলটি ধাক্কা দেয়। মোটরসাইকেলটি দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যায়। সংঘর্ষের পর গুরুতর আহত হন ইয়াসিন ও তার স্ত্রী তুলি বেগম। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু হাসপাতালে নেওয়ার পথে না ফেরার দেশে চলে যান ইয়াসিন আহমেদ। একজন প্রবাসী, একজন স্বামী, একজন বাবা, মাত্র কয়েক সেকেন্ডের একটি দুর্ঘটনা সব পরিচয় যেন থমকে গেল। সবচেয়ে হৃদয় বিদারক বিষয় হলো ইয়াসিনের বাড়িতে যখন অপেক্ষা করছিল তখন মাত্র 2 বছরের সন্তান আলিফ, বাবা মা দুজন একসঙ্গে ঘুরতে বের হলেও তাদের মধ্যে আর একজন ফিরে এলেন না। যে ছোট্ট সন্তানটি হয়তো বাবার ফেরার অপেক্ষায় ছিলেন, সে আর কোনোদিন বাবাকে কাছে পাবেন না। নিহতের চাচাতো ভাই ওমর আহমেদ জানান, বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের পক্ষ থেকে ইয়াসিনের মুঠোফোনে ফোন করা হয়, কিন্তু ফোনটি ধরেন অন্য একজন। ঘটনাস্থলে থাকা স্থানীয়রা দুর্ঘটনার খবর জানান। এরপর পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থল ও হাসপাতালে ছুটে যান। ইয়াসিনের মরদেহ পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল থেকে ভৈরবে নিয়ে আসা হয়। এরপর যে দৃশ্য তৈরি হয় তা ছিল আরও বেশি হৃদয় বিদারক। যে মানুষটি কিছুদিন আগে সৌদি আরব থেকে ছুটিতে বাড়ি ফিরেছিলেন, তাকে শেষবারের মতো দেখতে বাড়িতে ভিড় করেন স্বজন ও পরিচিতরা। পরিবারের একমাত্র ছেলে ইয়াসিনকে হারিয়ে শোকে ভেঙে পড়েন পুরো পরিবার। এলাকায়ও নেমে আসে গভীর শোকের ছায়া। পরদিন বেলা 11টায় ভৈরব পৌর শহরের কমলপুর মাদ্রাসা মাঠে ইয়াসিন আহমেদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে কমলপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। পরিবারের ভাষ্য অনুযায়ী আগামী 17 অক্টোবর আবার সৌদি আরবে ফেরার কথা ছিল তার। এজন্য ফিরতি টিকিটও করা হয়েছিল, অর্থাৎ আর মাত্র কিছুদিন পরেই আবার প্রবাসী কর্মস্থলে ফিরে যাওয়ার কথা ছিল তার। কিন্তু সেই টিকিট আর কাজে লাগবে না। একজন প্রবাসী স্বপ্ন নিয়ে দেশে ফিরেছিলেন, হয়তো ভেবেছিলেন পরিবারের সঙ্গে কিছু সুন্দর মুহূর্ত কাটিয়ে আবার কর্মস্থলে ফিরবেন, কিন্তু একটি সড়ক দুর্ঘটনা সব হিসাব নিকাশ পাল্টে দিল। আর এই ঘটনার সবচেয়ে নির্মম বাস্তবতা হলো, একই দুর্ঘটনায় স্ত্রী তুলি বেগম গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। অর্থাৎ একদিকে স্বামীকে হারানোর শোক, অন্যদিকে নিজের জীবন বাঁচানোর লড়াই। হাসপাতালের বিছানায় থাকা তুলি বেগম হয়তো এখনও বিশ্বাসই করতে পারছেন না, কিছুক্ষণ আগেও যিনি পাশে ছিলেন তিনি আর নেই। এই দুর্ঘটনা আবারও আমাদের মনে করিয়ে দেয় একটি কঠিন প্রশ্ন: সড়কে একটু অসতর্কতা, অতিরিক্ত গতি কিংবা একটি মুহূর্তের নিয়ন্ত্রণ হারানো কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। একটি পরিবার হারালো তাদের একমাত্র ছেলেকে, সন্তান হারালো তার বাবাকে, একজন স্ত্রী হারালেন তার জীবন সঙ্গীকে, আরেকটি পরিবারের ভবিষ্যতের অনেক স্বপ্ন থেমে গেল এই মাঝ পথেই। ইয়াসিনের মৃত্যু শুধু একটি দুর্ঘটনা নয়, এটি একটি পরিবারের স্বপ্ন ভেঙে যাওয়ার গল্প। দর্শক, আমরা প্রতিদিন রাস্তায় বের হই, গন্তব্যে পৌঁছানোর তাড়া থাকে, কিন্তু মনে রাখতে হবে বাড়িতে কেউ একজন আমাদের ফেরার অপেক্ষায় থাকে। তাই গতি নয়, জীবনের মূল্যই হওয়া উচিত সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রবাসী অ্যাক্সিডেন্টের জন্য কি সে নিজেই দায়ী নাকি ট্রাক ড্রাইভার? এই নিয়ে আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ।